প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এস আলম ও ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডির বিরুদ্ধে ২৯ কোটি টাকার প্রতারণার মামলা। চলুন বিস্তারিত তথ্য জেনে নিই। বৃহস্পতিবার ১২ ডিসেম্বর চট্টগ্রামের মহানগর হাকিম আবু বকর সিদ্দিকের আদালতে মামলাটি করেন নারী উদ্যোক্তা নাজমে নওরোজ। তিনি নগরের লা অ্যারিস্টোক্রেসি রেস্তোরাঁর মালিক। প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে এক নারী ব্যবসায়ীর নিকট থেকে ২৯ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আলোচিত ও সমালোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডি আকিজ উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার ১২ ডিসেম্বর চট্টগ্রাম মহানগরের হাকিম আবু বকর সিদ্দিকের আদালতে মামলাটি করেন নারী উদ্যোক্তা নাজমে নওরোজ। তিনি নগরের লা অ্যারিস্টোক্রেসি রেস্তোরাঁর মালিক। তার আইনজীবী শুভঙ্কর ঘোষ আজ বলেন, আদালতে বাদীর বক্তব্য গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে। মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, তিনি একজন নারী উদ্যোক্তা। সেই সুবাদে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের সঙ্গে তার পরিচয় হয়। সাইফুল আলম বাদীকে ব্যবসা বাড়ানোর জন্য তার মালিকানাধীন ওই ব্যাংকের কাজীর দেউরি মহিলা শাখা থেকে প্রথমে ২ কোটি টাকা ঋণ দেয়। এরপর কয়েক দফায় মোট ৩০ কোটি টাকা ঋণ দেয়। ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে এই ঋণগুলো নেওয়া হয়। ইতিমধ্যে সাইফুল আলম তার ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। আকিজ উদ্দিন ও সাইফুল আলম ব্যাংকে ঋণের বিপরীত থাকা বাদীর সই করা খালি চেকের মাধ্যমে ধার হিসেব নিয়ে আত্মসাৎ করেছেন ২৯ কোটি টাকা। গত ২২ জুলাই ওই টাকা ফেরত চাইলে বাদীকে অপহরণের হুমকি দেওয়া হয়। মামলার বাদী নাজমে নওরোজ বলেন, টাকা ফেরত চাইলে বিভিন্ন সময় আমাকে গুম ও খুনের হুমকি দিতেন আকিজ। গত ৫ই আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর সাইফুল আলম মাসুদ আর দেশে ফিরে আসেননি। তিনি নিজেকে সিঙ্গাপুরের নাগরিক দাবি করে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছেন আর পলাতক রয়েছেন আকিজ উদ্দিন। এ কারণে দুজনের বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, লা অ্যারিস্টোক্রেসি নওরোজ এন্টারপ্রাইজ ও নীলিমা নীল অ্যাগ্রো লিমিটেডের কাছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩টি শাখার প্রায় ২৩৪ কোটি ঋণ আটকে গেছে। প্রতিষ্ঠান তিনটির মধ্যে লা অ্যারিস্টোক্রেসির কর্ণধার নাজমে নওরোজ এন্টারপ্রাইজের কর্ণধার নাজমে নওরোজ ফার্স্ট সিকিউরিটি মহিলা ব্রাঞ্চের তৎকালীন এক নারী পিয়ন মঞ্জু রানী দাস ও তার স্বামী অজয় কুমার দাস। নীলিমা অ্যাগ্রো লিমিটেড লা অ্যারিস্টোক্রেসির স্টোর কিপার মুজিবুর রহমান ও চেয়ারম্যান ও ওয়াসিয়া আক্তার নূপুর ব্যবস্থাপনা পরিচালক। নাম সর্বস্ব এসব প্রতিষ্ঠানের নামে ২৩৪ কোটি টাকা হাতিয়ে নেওয়ার পিছনে নারী উদ্যোক্তা নাজমা নওরোজ, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ এবং তার ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিন জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল আল্লাহ হাফেজ।